পশ্চিমে ঝঞ্ঝা থাকলেও কিছুটা কামব্যাক শীতের। ফের 14 ঘরে কলকাতার পারদ। বুধবার আরো পারদ পতনের আভাস। সপ্তাহ শেষে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের পারদ উত্থান। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কিছুটা হলেও শীতের কামড় অনুভূত হচ্ছে সকালের দিকে, এবং সকালের দিকে আমরা দেখেছি যে দৃশ্যমানতা কোন পর্যায়ে পৌঁছেছিল, কারণ যেহেতু এক ঘন কুয়াশার চাদর, ইনফ্যাক্ট এখনো সেই ঘন কুয়াশার চাদর রয়েছে। তুমি রয়েছো বাইরে, কি জানা যাচ্ছে? হাওয়া অফিস কি বলছে? সুপ্রভাত পায়েল। পূর্ব রেল তাদের একটি সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে 26শে জানুয়ারি 2025 পর্যন্ত উত্তরবঙ্গের কোনো ট্রেনে কোনো বুকিং নেই। সব ট্রেন হাউসফুল, কারণ প্রত্যেকেই পাহাড়ে ছুটে যাচ্ছেন শুধুমাত্র একটু শৈত্যের আশায়। এবং আমরা যদি এই মুহূর্তে কলকাতার চারপাশে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে দাঁড়িয়ে রয়েছি, এটা বলার কারণ হচ্ছে যে আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি এটা এই মুহূর্তে বোঝার কোনো উপায় অন্তত ক্যামেরার চোখে থাকছে না। তার কারণ এই গোটা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস একেবারে ঘন কুয়াশার চাদরে ছেয়ে গিয়েছে। দৃশ্যমানতা অত্যন্ত কম। ক্যামেরাবন্ধু অরিন্দমকে সঙ্গে নিয়ে আমি যদি আস্তে আস্তে বাইপাসের রাস্তার দিকে এগিয়ে যাই, তাহলে আমি দেখব যে একদম সামনে বা একদম কাছের যে গাড়ি, এই গাড়িগুলিও কিন্তু একেবারে শেষ মুহূর্তে ঠাহর করা যাচ্ছে। এবং এই এত বাধা, অর্থাৎ একদিকে অত্যন্ত বেশি পরিমাণ জলীয় বাষ্প, যার কারণে এই কুয়াশা, তার মধ্যে উত্তরে হাওয়ার সঙ্গে পূবালি হাওয়ার একটা সংঘাত, তা সত্ত্বেও কিন্তু খুব অবাক করে সবাইকে শীতের একটা কামব্যাক ঘটেছে। পরশুদিন রাতের তাপমাত্রা ছিল 16.2। গতকাল রাতে সেই তাপমাত্রায় রাতারাতি 2 ডিগ্রি কমে 14.2, যেটা পশ্চিমী ঝঞ্ঝা থাকাকালীন সচরাচর ঘটে না, এমনটাই মনে করছেন বিশিষ্ট আবহাওয়া বিজ্ঞানীরা। এবং তার থেকেও যেটা আসার কথা সেটা হচ্ছে আগামী বুধবার থেকে পারদ আরও কিছুটা পতনের দিকে যাবে, এবং কলকাতা শহরে সেক্ষেত্রে রাতের তাপমাত্রা এই 14.2 থেকে খুব সম্ভবত আবারও 13 ঘরে নেমে আসতে পারে, এমন একটা পূর্বাভাস দেওয়া হচ্ছে। এবং যদি সত্যিই তাই হয়, তাহলে আগামী বৃহস্পতি, শুক্র এবং শনিবার কলকাতায় যে তাপমাত্রা থাকবে সেটাই হবে এই মরশুমে শীতের একেবারে লাস্ট ইনিংস। তার কারণ আমরা প্রত্যেকেই জানি যে আমরা পৌষ সংক্রান্তির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি। 14ই জানুয়ারির পর থেকে নতুন করে আর জাঁকিয়ে শীত ফেরার কোনো সম্ভাবনা থাকছে না। মাঘ মাসে সেই অর্থে পৌষের মতো জাঁকিয়ে শীত আর কোনোদিনই ফেরে না। এবং আমরা এখনও যখন কথা বলছি তখনও আমরা দেখতে পাচ্ছি কলকাতা শহরের এরকম একটা ডেন্স ফগ বা ঘন কুয়াশার চাদর, যেখানে দৃশ্যমানতা অত্যন্ত কম, সেখানেও কিন্তু একটা শীতের আমেজ পাওয়া যাচ্ছে। তার কারণ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেও যে পরিমাণ উত্তরে হাওয়া, কনকনে ঠান্ডা হাওয়া উত্তর পশ্চিম ভারত থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, সেটা এতটাই ঠান্ডা, এতটাই শক্তিশালী যে তার কারণেই কিন্তু এখানে আংশিক হলেও শীতের কামব্যাক ঘটেছে। যে কামব্যাকের একটা রেশ এই গোটা সপ্তাহটা থাকতে চলেছে। তারপর আগামী শনিবার 11ই জানুয়ারির পর থেকে ধাপে ধাপে আনুষ্ঠানিকভাবে এই মরশুমের মতো বিদায় নিতে চলেছে শীত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।